এতদিন আমি জানতে পারলাম ইউটিউবে কোন জিনিসের উপর ফোকাস করলে তাড়াতাড়ি ইউটিউবে গ্রো করা যায়। তো ফাইনালি দিমাগ কি বাত্তি চলি মধ্যে যে মানুষটা কন্টেন্ট বানাচ্ছে তার মধ্যে কী কী কোয়ালিটি গ্রো করতে সবাই চায় জীবনে একটু বড় সড়ো কিছু করতে, একটু দাম করতে, আসলে ভিউ 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 লাগে, ভিউ একই ভিউ দুয়ে ভিউ হয়, দুটোকেই আমরা কিন্তু টানতে চাই। গ্রো করা চাবিকাঠি আমি পেয়ে গেছি। পুরো 2 বছর লাগলো আমার এই চাবিটা খুঁজতে। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি পিয়া, তোমরা হচ্ছে আমার চ্যানেল ফার্স্ট ব্লগার পিয়া। তো তুমি করেই বলো, কারণ আপনারটা আমার মুখে আসেই না, কারণ এত আপনজনকে তুমি বলি বা কী করো। যাই হোক, কথা না বেরিয়ে চলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো ইউটিউবে গ্রো করার মেন চাবিকাঠি। আর হচ্ছে ইউটিউবে 2 বছর থাকাতে যেমন আমি বিগিনার থেকে ভাই ভার্গার হয়ে গেছি ভাই। এখন তো ইউটিউবে গ্রো না করলে হয় না। এবার যতই হোক জানে প্রায় চেষ্টা করো, তোমাদের সাপোর্ট আর ভালোবাসা দিয়েও হলেও আমার যেভাবে হোক আমার ইউটিউবে গ্রো করতেই হবে। আমাকে 1000 সাবস্ক্রাইবার কেউ এনে দেয় ভাই। তো চলো আজকে চাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবা। 1 মিনিট ধরে যা যা দেখছো, এত দূর এসে গেছো যখন, তো আর বাদ বাকি ভিডিওটা পুরোটা দেখে যাও, তোমাদের উপকার আসবে। আর হচ্ছে এই ভিডিওটা কিন্তু একটু লং হবে, কারণ কি সব কিছু বলতে গেলে একটু টাইম লাগে। তো যেগুলো যেগুলো আমি এক্সপিরিয়েন্স করেছি, অনেক ইম্পর্ট্যান্ট কথা বলবো আজকে, যেটা না জানলে কিন্তু তোমরা মিস করবে। তো পুরো ভিডিওটা দেখবা, না টেনে দেখবা, স্কিপ করো না, কিন্তু ভুলভাল হয়ে যাবে তাহলে। হ্যাঁ, আমি যা যা বলবো সব কিছু কিন্তু নিজের ভিডিওটা তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাপ্লাই করলে পরে এসে কমেন্ট করতেই লাগবে, করবেই করবে, আমি জানি। তো চলো আজকে আর কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। 1 মিনিট দেখার পরে তোমাদের মনে যেটা প্রথম প্রশ্ন আসবে যে নিজের ভিউ আসে না, ও আবার আমাদের ভিউ সম্বন্ধে বা ইউটিউবের সম্বন্ধে কী বলবে। তো দেখো, যা কিছু আছে এটা আমার মনেও আসতে পারে। তো যা কিছু আছে আমরা কিন্তু আগে প্রথমে মানুষের ভিউটা দেখি। ভিউ যদি বেশি জেনারেট হয়ে থাকে বা কন্টেন্টে সাবস্ক্রাইবার যদি চ্যানেলে বেশি থাকে, তাহলে কন্টেন্ট দম আছে এটা ভাবি, কিন্তু অ্যাকচুয়ালি এটা না। হ্যাঁ, কারণ কি দেখো, কন্টেন্টে দম বা ভিউ আনতে গেলেও কিন্তু অনেকটাই আমাদের পরিশ্রম করতে হয়। যারা নাকি অনেক আগের থেকে ইউটিউবে আছে তাদের তো সাবস্ক্রাইবার হবে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু যারা নাকি 2-3 বছর ধরে গাছটা গেছে, তাদের তো এত সহজেই গ্রো করা সম্ভব না। কিন্তু তার মধ্যেও কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারকে আমি দেখি, ব্লগারকে দেখি যে অল্প সময়ের মধ্যে গ্রো করে যায়। সেখানে অনেকে আছে নিরাশ হয়ে যায়, অনেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে। হ্যাঁ, অনেকে অ্যাংজাইটিও হচ্ছে। ওরা ভাবে যে কী বা আমরা পাবো না নাকি, যে এরা অল্প সময়ে যে কীভাবে মানে এত গ্রো করে আসছে। অনেক সময় অনেক কিছু দেখতে হয়। কত সময় হয় চ্যানেলে ভিডিওস ভালো অথচ ভিউ আসছে না, আবার কখনও দেখা যাচ্ছে সাবস্ক্রাইবার বেশ ভালো অথচ তোমার ভিউজ কাউন্ট হচ্ছে না বা কমেন্ট হচ্ছে না। এরকম অনেক কিছু চ্যানেলের মধ্যে দেখা যায়, অনেকের চ্যানেলে। তো সেসব দিকে মাথা না মেরে, তো বা অনেক সময় এরকমও আমরা করি বা তোমরা করো যে ছোট চ্যানেল হিসাবে তোমরা ইগনোর করে দাও, বড় চ্যানেল হলেই দেখো। কিন্তু না, দেখো, বড় চ্যানেলদের যে অভিজ্ঞতা নেই এটা বলবো না, 100% এক্সপিরিয়েন্স আছে। কিন্তু ছোটো চ্যানেল মানে কি, যারা নাকি প্রথম শুরু করেছে তাদের তো সব কিছু জানা নেই। তো শিখতে শিখতে দেখতে দেখতে একবারে এক ধাসে খাটনি করতে করতে ওই জিনিসটা বুঝতে পারবে। যতক্ষণে আমি যেমন বুঝেছি, প্রথম যখন আমি এসেছিলাম, তো যখন আমার অল্প স্বল্প ভিউ আসতো, আমি ভাবতাম বাপরে আমাকে দেখেছে এই 4 জন 5 জন 30 জন দেখেছে, তো ওইটাই মেলা। তারপরে দেখলাম সাবস্ক্রাইবার যখন আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে, আমার ভীষণ খুশি। তো যাই হোক, এসব এক পুরনো হয়ে গেছে। চ্যানেল বানাই তখন কিন্তু অনেক স্বপ্ন নিয়ে বানাই, ভাবি যে চ্যানেলে ভিডিও দিলেই হয়তো গ্রো হয়। তো তার জন্য আমরা অনেক টেকনিক্যাল চ্যানেলও দেখি, যেখানে ইউটিউবের সম্বন্ধে সব কিছু বলতে থাকে। যেমন মনোজ দেশ চ্যানেল, তারপরে টেকনিক্যাল যোগীর চ্যানেল, ক্রিয়েটর গাইড, টেকনিক্যাল যোগী, তারপর হচ্ছে অ্যাক্টিভ রাহুল, আরও অন্য অনেক ক্রিয়েটরই আছে যাদেরকে দেখি যে তারা আমাদেরকে অনেক সময় ইউটিউবে গাইড করে যে এটা করো, ওটা করো, সেটা করো। তো সে হিসাবে কন্টেন্টে ফোকাস করো। তো সেই হিসাবে কন্টেন্ট ফোকাস করলে এইভাবে তোমরা ভিডিওতে গ্রো করতে পারবে। এইটা ওটা সবাই সবটা যারা যাকে ভালোবাসো। অনেক সময় ব্লগ চ্যানেলে ক্রিয়েটারগুলো ব্লগ ক্রিয়েটারদের দেখে, যেন সাধন সাথীকে দেখে, পিটি ব্লগকে দেখে। কখনো তো ধরো যারা হিন্দি বানাচ্ছে তারা নাকি কখনো আবার কুনাল ভ্লগকে দেখতেছে, বা অনেক সময় ধরো স্বরূপ যোশী ব্লগও দেখতেছে। এরকম করে দেখে দেখে আমরা কিন্তু অনেক সময় ভাবি যে এই জিনিসগুলো ধরো মানে ওনারা যেগুলো করে ওরকমভাবে করলেও মনে হয় আমরা এগিয়ে যেতে পারবো। অ্যাকচুয়ালি তা না, ব্লগটা তো লাইফস্টাইলের মধ্যে পড়ে। আর যেহেতু কন্টেন্ট ক্রিয়েটারদেরকে বলাই হয় কন্টেন্টে ফোকাস করো, তো সবচেয়ে বড় কথা হচ্ছে ইউটিউবে হচ্ছে যেমন তুমি কন্টেন্টটা বানাচ্ছ, সেই কন্টেন্টটার মধ্যে ইন্টারেস্টিং কিছু থাকতে
হবে, যেটা দেখে পাবলিক কিছু শিখতে পারুক বা বুঝতে পারুক, বুঝলা? তাহলেই তো কন্টেন্টটা দেখবে মানুষ, তাই না? তো অনেকেই অনেক আছে রান্নাবান্না এটা ওটা ঘরে সমস্ত কিছু যাবতীয় প্রতিদিন একটু দেখিয়ে দেখিয়েও গোড়ো হয়ে যাচ্ছে। আবার আমরা নানান রকম চ্যানেলের মধ্যে নানান রকম ভিডিও দিচ্ছি, কখনো কুকিং দেখাচ্ছি, কুকিং টুকিং করছি, ঘরে সমস্ত কাজ টাজ মিলিয়ে নিয়ে দেখাচ্ছি, কখনো বাইরে ঘুরতে যাচ্ছি সেটাও দিচ্ছি ব্লগ, কখনো মেকআপের কিছু থাকে সাজার বিষয় সেটাও দিচ্ছি, কখনো আবার ধরো হেয়ার টিপস সেটাও দিচ্ছি। কারণ তার একরকম কন্টেন্ট তো মানুষ ভালোবাসে না, তাই না? আর একটা কন্টেন্টে একটা জিনিসের জন্য 14টা কন্টেন্ট মানে মানে তোমার 14টা চ্যানেল তো আর বানানো যায় না। তো তার জন্য একটা চ্যানেলের মধ্যে সব রকম ভিডিওস দেওয়া যায়, যেহেতু ব্লগের মধ্যে যদি আসে ওটা ডেলি লাইফে। তো আমি একটা কথাই বলবো, দেখো থাম্বনেলটা খুব সুন্দর বানাবা। থাম্বনেলের কথাও কিন্তু অনেক সময় অনেক ক্রিয়েটাররাই বলে থাকে থাম্বনেলটা অ্যাট্রাকটিভ হতেই লাগবে, অনেকে ক্যাচি বলে দেয় যেটা অ্যাট্রাকটিভ থাম্বনেলের মধ্যে, সেটা থাম্বনেলে মেনশন করবা যে ভিডিওটা কী জন্য বানানো হয়। তো থাম্বনেলটা বানাবা সুন্দর, সঙ্গে আবার কন্টেন্টটা যেটা হচ্ছে ভিডিওটা সেটা একটু মোটামুটি পাবলিকে ভালো লাগতেই লাগবে সেরকম একটা। আর প্রায় ভিডিওটা লংও হতে হবে, একদম ছোটো হলেও হবে না, ছোটো হলে তো মানুষ বুঝতেই পারবে না। হ্যাঁ, তো লেন্থটাও ওরকম রাখবে। আর সঙ্গে থাকলো আরও তোমার টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, যেটা মাস্ট দিতেই হবে। টাইটেলটাও সুন্দর হতে হবে, ডেসক্রিপশনটা আশা করি বোঝাতে পারলাম। তো আমাদের মাথায় রাখতে হবে কন্টেন্ট, থাম্বনেল, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, 5টা। আর কি বাদ বাকি কী লাগানো লাগে না লাগে ওটা আমি জানি না, আমি জানি এই 5টার উপরে কাজ করতে হয়। আমার মনে হয় একটু দেরি হবে। দেখো ইউটিউব তো অত ইজি না, নতুন নতুন যারা আসে 1-2 বছরকে 5 বছরও লেগে যেতে পারে শিখতে শিখতে। তো লার্নিংটা খুব জরুরি, অনেকে এটাও বলে লার্নিং জরুরি। তো যত ভিডিওস বানাবা ততই শিখতে